পুতুল রাজা। গল্প নয়, এটি সত্যি ঘটনা। আমেরিকা যাবার আগে স্বামীজি পরিব্রাজক বেশে ভারতের নানা দেশে নানা তীর্থে ঘুরে বেড়াচ্ছিলেন। দিল্লি থেকে তিনি সে সময় আলওয়ার রাজ্যে যান। তিনি যেখানেই যেতেন তার অদ্ভুত ব্যক্তিত্ব ও প্রতিভা দেখে লোক মুগ্ধ হয়ে যেত, আর তাকে দেখবার জন্যে দলে দলে নর নারী ছুটে আসতো। কদিনের মধ্যে আলওয়ারের স্বামীজির কথা রাষ্ট্র হয়ে পড়ল। শিক্ষিত সকলের মুখেই তার নাম, তার আলোচনা। একদিন রাজার দেওয়ান নিজেই তাকে দেখতে এলেন। স্বামীজিকে দেখে ও তার সঙ্গে আলাপ করে তিনি এত মুগ্ধ হয়ে গেলেন যে তাকে বাড়িতে নিয়ে গিয়ে পরম আদরের সেবা করতে লাগলেন। রাজা তখন আলওয়ারে ছিলেন না। আলওয়ার থেকে কিছু দূরে নির্জনে এক প্রাসাদে তিনি বাস করছিলেন। দেওয়ান রাজাকে চিঠি দিলেন, এখানে একজন সাধু এসেছেন। ইংলিশ ভাষায় তিনি মস্ত পণ্ডিত, তাকে দেখলে সত্যিই আপনি বড় খুশি হবেন। দেওয়ানের চিঠি পাবার পরদিনই রাজা আলওয়ারে ফিরে এলেন। স্বামীজিকে দেখবার জন্যে তিনি সোজাসুজি একেবারে দেওয়ানের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। রাজা ছিলেন উচ্চশিক্ষিত এবং স্পষ্টভাষী। স্বামীজিকে দেখে তিনি খুব শ্রদ্ধা করে প্রণাম করলেন এবং সমাদর করে সামনে বসিয়ে তার সঙ্গে আলাপ করতে লাগলেন। প্রথমেই রাজা জিজ্ঞেস করলেন, আচ্ছা স্বামীজি, শুনেছি আপনি খুব পণ্ডিত, সহজেই আপনি অনেক টাকা পয়সা উপার্জন করতে পারেন, তা না করে আপনি ভিক্ষে করে বেড়ান কেন? মানুষ চেনার শক্তি ছিল স্বামীজির অদ্ভুত। সাহেবী শিক্ষাভিমানী রাজার প্রশ্ন শুনে তিনি বুঝতে পারলেন কিভাবে তাকে জবাব দিতে হবে, কিভাবে জবাব দিলে সত্যিই তার অভিমানে ঘা লাগবে আর তাঁর চিন্তাধারা ভারতীয় ভাবের প্রতি শ্রদ্ধান্বিত হবে। রাজা স্বামীজি উত্তর করলেন, আপনি বলতে পারেন আপনি আপনার রাজকার্য পরিত্যাগ করে কেন রাত দিন সাহেবদের সঙ্গে আমোদ করে বেড়ান? কোনো ভারতীয় লোকের কাছ থেকে কখনো এরকম প্রশ্ন শুনবেন এ কথা রাজা কোনো দিন স্বপ্নেও ভাবেননি। স্বামীজির প্রশ্নের কি জবাব দেবেন তাই চুপ করে ভাবতে লাগলেন। এদিকে উপস্থিত সকলেই স্বামীজির ব্যবহারে চঞ্চল হয়ে উঠলেন। রাজার সঙ্গে ওই রকম করে কথা বলা সত্যিই বড় দুঃসাহসের কাজ। এই অসীম সাহসী সাধুর শেষকালে না জানি কী হয়, এই ভেবে সকলেই উদ্বিগ্ন হয়ে উঠলেন। রাজা জবাব দিলেন, কেন যে আমি এরকম করি তা বলতে পারি না, তবে হ্যাঁ, ওই রকম করতে আমার খুব ভালো লাগে। স্বামীজির প্রশ্নে রাজা রুষ্ট হননি দেখে সকলেই যেন হাঁপ ছেড়ে বাঁধলেন। রাজা আবার স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, এই যে সকলে মূর্তি পুজো করে, ওতে আমার মোটেই বিশ্বাস নেই, আমার কি গতি হবে? এই বলে রাজা হেসে ফেললেন। হয়তো তাঁর কথার মাঝে হিন্দুদের মূর্তি পূজার প্রতি একটু বিদ্রূপের সুর ছিল। রাজা, আপনি কি ঠাট্টা করে কথা বলছেন? স্বামীজির বলার ভাবে মনে হচ্ছিল তিনি রাজার কথাটা বিশ্বাস করতে পারছেন না। রাজা বললেন, না স্বামীজি, মোটেই না। দেখুন, বাস্তবিকই আমি অন্য লোকের মতো কাঠ, মাটি, পাথর, ধাতু এ সকলের পুজো করতে পারি না। এতে কি আমার অমঙ্গল হবে? স্বামীজি জবাব দিলেন, যার যেমন বিশ্বাস। স্বামীজির এই ছোট উত্তরে উপস্থিত ভদ্রলোকদের কেউ খুশি হতে পারলেন না। আলওয়ারের অধিবাসীদের সবাই প্রায় কৃষ্ণ ভক্ত। মূর্তি পূজায় তাঁদের দৃঢ় বিশ্বাস। তারা আশা করেছিলেন স্বামীজির সঙ্গে আলাপ করে রাজার মতিগতি বদলাবে। কিন্তু এ কী হলো? স্বামীজির উত্তরে রাজা যে প্রশ্রয় পেয়ে গেলেন। কিন্তু সকলকে স্তম্ভিত করে স্বামীজি এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। রাজার একখানা ফটো সামনের দেয়ালে টাঙানো ছিল। স্বামীজি ছবিখানি দেখতে চাইলেন। একজন তখনই তা দেয়াল থেকে এনে স্বামীজির হাতে দিলেন। স্বামীজি প্রশ্ন করলেন, এটি কার ছবি? জবাব দিলেন দেওয়ান, আমাদের মহারাজের। দেওয়ানজি,
এই ছবিখানার উপর আপনি একটু থুতু দিন তো। গম্ভীর স্বরে স্বামীজি অনুরোধ করলেন। স্বামীজির এ অনুরোধে সকলেই ভয়ে একেবারে শিউরে উঠলেন। সামনেই সর্বময় কর্তা, রাজ্যের মালিক, মহামান্য রাজা বাহাদুর, আর তাঁর ফটোতেই থুতু দিতে হবে। স্বামীজির এইরকম কীরকম খেয়াল, শুধু খেয়াল নয়, কত বড় স্পর্ধা। স্বামীজি আবার বললেন, দেয়ানজি, এই ফটোখানির উপর আপনি থুতু দিন। কারোর মুখে কথাটি নেই। আবার স্বামীজির অনুরোধ, আপনাদের মাঝে যে কেউ একজন এসে এতে একটু থুতু দিন। দেয়ানজি পারলেন না, আপনাদের একজন আসুন। কেউ আসতে সাহস করলেন না। স্বামীজি বললেন, কেন আপনারা আসছেন না? এ তো একখানি কাগজ মাত্র, এতে থুতু দিতে আপনাদের এত আপত্তি কেন? উপস্থিত রাজভক্তদের তখনকার অবস্থা বলার চেয়ে কল্পনা করা সোজা। সকলে ভয়ে জড়সড়। দেয়ানজি একবার রাজার দিকে আর একবার স্বামীজির দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছেন। কারোর মুখে কথা নেই। দেয়ানজি শেষকালে জোর হাতে বললেন, এ কী রকম আদেশ? এটি আমাদের মহারাজের ছবি, এর প্রতি অসম্মান আমরা কী করে করি বলুন? সে কী কথা দেয়ানজি? স্বামীজি হেসে উত্তর করলেন, এটি মহারাজের ছবি হতে পারে, কিন্তু এটি তো আর স্বয়ং মহারাজ নয়। এতে না আছে আপনাদের রাজার রক্ত মাংস, না আছে কথাবার্তা, না আছে চালচলন। এটি তো এক টুকরো কালি মাখানো কাগজ মাত্র। কেন আপনারা এতে থুতু দিতে এত সংকোচ করছেন? স্বামীজির কথার কেউ কোনো উত্তর দিতে পারলেন না। সবাই মাথা হেঁট করে রইলেন। তখন তিনি আবার বলতে লাগলেন, কেন আপনারা ভয় করছেন তা আমি বলছি, শুনুন। এই ছবিখানাতে রাজার সাদৃশ্য, রাজার প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি। এটিতে থুতু দিতে গেলে আমাদের মনে হবে আমরা যেন রাজার গায়েই থুতু দিচ্ছি, নয় কি? এতক্ষণ পর দেয়ানজি আর উপস্থিত সকলে যেন প্রাণ পেলেন। তাঁদের পরিচিত স্বামীজিকে তারা আবার যেন ফিরে পেলেন। একসঙ্গে অনেকেই বলে উঠলেন, আগে হ্যাঁ, তা বটে। রাজাকে উদ্দেশ্য করে স্বামীজি বললেন, দেখুন রাজা, এই ছবিখানা তো আর স্বয়ং আপনি নন, এক টুকরো কালি মাখানো কাগজ ছাড়া আর কি? কিন্তু তবু এরা সকলে আপনাকে যেমন করেন, ছবিখানাকেও ঠিক তেমনি সম্মান করেন। চুপ করে রাজা শুনতে লাগলেন। এই কাণ্ড দেখে সত্যি সত্যি তার মনে একটি নতুন ভাব এসে উপস্থিত হয়েছে। স্বামীজি বললেন, রাজা, আপনার ছবির দিকে চাইলেই এদের মনে আপনার মূর্তি জেগে ওঠে। এই ছবির মাঝেই তাই এরা আপনাকে অনুভব করেন। এই জন্যই এই কাগজখানার এত সম্মান, নয় কি রাজা? রাজা উত্তর করলেন, হ্যাঁ, তাই তো দেখছি স্বামীজি। স্বামীজি বললেন, ভক্তেরাও ঠিক এই চোখেই দেবমূর্তিকে দেখেন। তারা মূর্তির মাঝে কাঠ, মাটি, পাথর বা ধাতুর পূজা করেন না। তারা মূর্তির মাঝে ঈশ্বরের কোনো লীলার ভাব দেখতে পান। মূর্তিটি শুধু ভক্তের মনে তার আরাধ্য দেবতার স্মৃতি জাগিয়ে দেয়, তার কোনো না কোনো গুণ বা ভাব স্মরণ করিয়ে দেয়। এটি হলো প্রতিমা পূজার মূল কথা। সমাপ্ত।